আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ এত সুস্বাদু, এটাকে যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যালো ফুডিস, ওয়েলকাম টু পিসি ফুড স্টোরি অ্যান্ড আই এম ইউর হোস্ট পিসি। এই চ্যানেলের ভিডিওর থিম হলো নতুন নতুন খাবার প্রেজেন্ট করা, সেই সাথে খাবারের ব্যাকগ্রাউন্ডে স্টোরি শেয়ার করা। আশা করি প্রত্যেকটি ফুড স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের ফুড স্টোরি। ইলিশ মাছ পুরোটা খাওয়া হয়ে গেলেও সবশেষে ফ্রিজে রয়ে যায় ইলিশ মাছের মাথা, লেজ ও লেজের উপরের অংশটা। আজ দুপুরে ইলিশের এই তিনটা জিনিস দিয়ে তিনটা রেসিপি করেছি, আর সেই স্টোরিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে রান্না করেছি কচুমুখী দিয়ে ইলিশ মাছের লেজের যে উপরে ছোট্ট একটা পিস থাকে সেটা। খেতে কিন্তু ভালোই লেগেছে। কচুর সাথে ইলিশের একটা দারুণ কম্বিনেশন। বর্ষাকালে এই দুটো বেশি পাওয়া যায়। কচু দিয়ে ইলিশ খেতে অনেক ভালো লাগে। পরের রেসিপি হচ্ছে ইলিশ মাছের লেজ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল। লেজ অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু আমি কিন্তু ইলিশ মাছের লেজ খেতে পছন্দ করি। অন্য মাছেরটা খুব একটা খেতে চাই না। ডাঁটা দিয়ে যে কোনো তরকারি পাতলা ঝোল রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। আজকের রেসিপিটাও সেই রকম, ইলিশ মাছ দিয়ে ডাঁটা দিয়ে পাতলা ঝোল। আর গরমকালে কম তেল মশলা দিয়ে যেটাই রান্না করা যায় না কেন সেটাই ভালো লাগে। ইলিশ মাছের পাতলা ঝোল খেতে অসম্ভব ভালো লেগেছে। সবশেষে রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। চাল কুমড়োর সাথে ইলিশের কিন্তু দারুণ কম্বিনেশন, কারণ এই দুইটাই বর্ষাকালে বেশি পাওয়া যায়। আর এই দুটো দিয়ে ইলিশ মাছের যে কোনো অংশ রান্না করলে ভালো লাগে। আজকে মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করেছি, খেতে অসাধারণ লেগেছে। তো ফুডি ফ্রেন্ডস, এই ছিল এখনকার ফুড স্টোরি। আশা করি স্টোরি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন।